হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ এই ভিডিওটা শেয়ার করছি সেটা গত শনিবারের। তো এখন ঘড়িতে পাচ্ছে ওই 11:30 মতো। আমরা দুজনে আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, ছুটির দিন বলে। আর হঠাৎই ঠিক করলাম বেরিয়ে আসি কোথাও। তাই ঝটপট রেডি হয়ে গেলাম, আর এখানে ও গাড়িটা বের করে নিয়েছে। দাঁড়ান, গাড়িতে উঠে যাই। এবারে সিট বেল্টটাও লাগিয়ে ফেলি, না হলে ওই সেই টিং 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 করে বাজতে থাকবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা যাচ্ছি আজ একটা ব্লু ফ্ল্যাগ বিচ, যার নাম কোভেলং বা অনেকে কোভালামও বলে থাকে। আজ ওয়েদারটাও খুব ভালো, সুন্দর রোদ উঠেছে, তবে বিকেলে ভারী বৃষ্টি হওয়ার কথা বলা আছে ওয়েদার ফোরকাস্টে। আমাদের বাড়ি থেকে এই বিচটা মোটামুটি ওই 50-60 কিলোমিটার দূরে। চেন্নাইতে বেশ কয়েকটা ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে। যাদের ব্লু ফ্ল্যাগ বিচ মানে জানা নেই তাদের জন্য বলি, যেখানে জল ক্লিন থাকবে, পুরো সেফটি থাকবে, আর কোস্টাল এরিয়ার এনভায়রনমেন্টটাও একদম সুন্দর থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, সেটাকেই ব্লু ফ্ল্যাগ বিচ বলা হচ্ছে। আর এটা হচ্ছে পার্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। সমুদ্র বা বিচ বলতেই প্রথমেই যেই নামটা মুখে আসে সেটা হলো পুরী। ছোট থেকে বহুবার গিয়েছি এবং যতবারই যাই ততবারই যেন নতুন লাগে, আর আলাদা একটা ভালো লাগা রয়েছে পুরীতে। এই দেখুন, ডান দিকে যেই ব্রিজটা যাচ্ছে সেটা অনেকটা বালি ব্রিজের মতো না? শিয়ালদা যেতে গঙ্গা পেরোনোর সময় ওই ব্রিজের মতোই লাগছে। তবে এটা তো বালি ব্রিজ নয়, এটা হচ্ছে এখানকার মেট্রোর লাইন। এটা যতবারই দেখি আমার ওই বালি ব্রিজের মতোই মনে হয় যেন ট্রেনে করে যাচ্ছি। ওই যে দূরে আমাদের দেশের পতাকা দেখা যাচ্ছে, কি সুন্দর উড়ছে হাওয়ায়, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তাই ভাবলাম ক্যামেরাটা অন করি। এটা হচ্ছে ডিজি ওয়ার্ল্ড। ছোট থেকে বড় সবার সময় কাটানোর দারুণ একটা জায়গা। কোনো একদিন এটাও ঘুরে যাব আর শেয়ার করব তোমাদের সাথে। আমরা প্রায় এসেই পড়েছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। রাস্তাটা একদম সরু হয়ে এসছে, নারকেল গাছের পাশ দিয়ে যাচ্ছি। আর এই যে আমরা পৌঁছেও গেছি। বিশাল বড় পার্কিংয়ের একটা স্পেস রয়েছে, তবে এখন বেশি গাড়ি নেই। ও এখানে পার্কিং এর টিকিটটা নিয়ে নিচ্ছে, ততক্ষণ একটু এইদিকে আমি বাকি চার্জেসগুলো দেখিয়ে দিচ্ছি। কেক কাটিং, ফটোশ্যুট, রেস্ট রুম, শাওয়ার রুম সবকিছুই আছে। আর কস্টটাও আমার ঠিকঠাকই এখানে মনে হলো। শাওয়ারটাও ওই বিচে স্নানের পর যদি কেউ ফ্রেশ হতে চায় তার জন্য রয়েছে। যা হাওয়া দিচ্ছে সেটা আশা করি বুঝতেই পারছেন আমাদের দুজনের চুল ওড়াগুলো দেখে। আর এখানে রোদ তো আছে, কিন্তু হাওয়া দিচ্ছে বলে এতটাই আরাম লাগছে আর কি বলি। তো এখানে দেখুন আশপাশে প্রচুর ডাস্টবিন দেওয়া রয়েছে, যাতে সবাই তাদের ট্র্যাশগুলো এই বিনে ফেলতে পারে, এদিক ওদিক না ফেলে। তবুও কিছু ব্যতিক্রম মানুষ তো থেকেই থাকে যারা এদিক ওদিক ফেলবেই। তার জন্য এখানে লোক রয়েছে, সব সময় চারপাশটা ঘুরে দেখছে ক্লিন আছে কিনা। যদি না থাকে তারা সেটা সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলছে। দূরে একটা ফুড স্টল দেখতে পাচ্ছি, দেখি কি আছে, একটু কিছু খেতে হবে। প্লিজ কেউ বলবেন না এসেই খাই। লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন 1:30 বাজছে প্রায়, আর সকাল থেকে দুজনে কিছুই খাইনি। না, এখানে কিছুই ছিল না, আর তেমন বসার জায়গাও ছিল না। তাই আমরা এগিয়ে চলে এলাম এই দিকটাতে। এই সাইডে কয়েকটা ফুড ট্রাক রয়েছে, আর বিচের দিকে কয়েকটা ছাতা পাতা রয়েছে বসার জন্য।
আমরা এই ফুড ট্রাকটা থেকে একটা পিৎজা অর্ডার করলাম, পনির পিৎজা। উফ, কি হাওয়া দিচ্ছে, হাওয়ার উৎপাতে আমার চুলটা বেহাল অবস্থা। কি সুন্দর স্টাইল মেরে এসেছিলাম, না এবার আবার সেই ওই গুলি পাকিয়ে মাথার ওপরই তোলার সময় হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষার পর পিৎজাটা আমরা হাতে পেলাম, সাথে একটা ডিপ দিয়েছে আর অরিগানো চিলি ফ্লেক্স। তবে খুলতেই দেখি এইরকম স্লাইস পিৎজা। আমরা দুজনেই দেখেই অবাক, আর স্লাইসটাকেও আবার এরকম করে কাটা রয়েছে। যাক, যা পেয়েছি সেটাই আগে খাই। পিৎজা খেতে খেতে এই সুন্দর ভিউটা এনজয় করলাম, খুবই ভালো লাগছিল। হাওয়া, সমুদ্র আর পিৎজা, ওয়াও। পিৎজাটা খেয়ে বডিতে যেন একটা আলাদাই এনার্জি অনুভব করছি। এই বালিতে হাঁটার আর কোনো কষ্টই হচ্ছে না। সোজা যাচ্ছি এখন সমুদ্রের দিকে। দেখেই মনটা ভরে গেল। আর এই ক্ষুদে শিশুটি এত এত ঝিনুক কুড়িয়ে হাত ভর্তি করে নিয়ে গিয়ে ওইখানে জমা করছে। মনে পড়ে গেল পুরী বিচের আমার ছোটবেলার দিনগুলো। এবার আমরা উঠছি একটা বিশেষ জায়গায়, যেখান থেকে চারপাশটা আরও সুন্দর লাগবে। কি দারুণ লাগছে, তাই না? আমরা উঠেছি একটু উঁচু জায়গায়, একটা হাটের মতো করা আছে। অফ ক্যামেরাতে অনেকক্ষণ বসে সময় কাটালাম দুজনে। চুপ করে বসে সমুদ্রের ঢেউ দেখলাম। নিয়ে আসলাম দুটো এই সোডা, একটা গ্রিন অ্যাপেল, অন্যটা হচ্ছে লাইম। দুটোই ভালো ছিল, আর ও দেখো দুটোই টেস্ট করছে একসাথে। উঁচুতে বসেছিলাম বলে হাওয়াটা যেন আরও বেশি করে লাগছিল, আর সাথেই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসগুলো খাচ্ছি, আর একদম চোখটা বন্ধ হয়ে আসছে ঘুমে। আস্তে আস্তে আকাশ ঘিরে কালো মেঘ করছে, ঠিক যেমন ফোরকাস্টে বলেছে সেই রকম। এই যে আমরা এই জায়গাটায় উঠে বসেছিলাম ওপরে, যেটা এখন অন্য কারোর দখলে। চলুন এবার গুটি গুটি পায়ে এগোই বাড়ির দিকে। এরপর যখন আবার এখানে আসবো, ইচ্ছে থাকলো সমুদ্রে স্নান করে দুপুরের লাঞ্চটা এখানে বসে করব। আকাশটা দেখেই মনে হচ্ছে নামলো বলে। পার্কিংটা পুরো ভরে গেছে গাড়িতে, আবার বাসও এসছে দেখছি। ওই যে 2 দল এলো, প্রচুর রান্না টান্না করে পুরো খাবার নিয়ে বসে এখন পিকনিক করছে ওখানে। এই দেখুন, বলতে না বলতেই বৃষ্টি এসে হাজির। বেরিয়ে পড়লাম আমরা বাড়ির পথে। আজকের দিনটা খুব ভালো কাটলো। চেষ্টা করলাম আপনাদের সাথে একটু ভাগ করে নেওয়া আমাদের এই ভালো লাগাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ, আর এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবার সাথে একটু শেয়ার করে নেবেন। আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। টাটা।